আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 3 সমাধান শেখাবো। আমি তোমাদের এর আগে সেট 1 এবং সেট 2 শিখেছি। তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা কীভাবে সমাধান করবে মন দিয়ে বোঝাও। পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বেশি হতে পারে। দেখো, এখন আমার প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যেমনটা তোমাদের বলবে তেমনটা তোমাদের উত্তর দিতে হবে। 1 মার্ক করে দেওয়া থাকবে, 6টি করতে হবে, 6 মার্ক তোমরা পেয়ে যাবে। একের একে বলা হয়েছে, দেখো 5203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কোনটা হবে? অপশান এতে আছে 0, বিতে আছে 10, সিতে আছে 100, ডিতে আছে 1000। তো দেখো স্থানীয় মান কীভাবে বের করতে হয়। 0 এখানে আছে, তো 0 স্থানীয় মান মানে যে সংখ্যাটা স্থানীয় বের করতে হয় সেটা বসাতে হয়। আর এরপর যতগুলো সংখ্যা থাকে ততগুলো 0 হয়। তো দেখো 0 বসিয়ে যদি আমি 0 দিই তো 0ই হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার, এগুলো অ্যান্সার হবে না। এ নম্বর দিয়ে এখানে আমি 0 বসিয়ে দিলাম। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2। প্রশ্ন বলা হয়েছে 399 সংখ্যাটির এক বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট, সত্য বা মিথ্যা লিখো। এর সাথে যদি আমি 1 যোগ করি এটা কিন্তু তোমার 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। মানে 1 যোগ করে এটা হলো 400 হয়ে গেল। এটা কি হবে সত্য কি মিথ্যা? এটা কোনো সময় 4 অঙ্কের সংখ্যা হবে না, 3 অঙ্কের থাকবে। কারণ 1 যোগ করি, এখানে দেখো যদি 1 যোগ করি আমি কত হচ্ছে 9 আর 1 হচ্ছে 0, মানে যোগ করে 10 হচ্ছে। আর 9 আর হাতের 1 হচ্ছে 10 0, হাতে থাকে 1 আর 3 আর হাতে 4। এটা 4 অঙ্কের সংখ্যা হলো না, এটা হলো 3 অঙ্কের সংখ্যা, তো এটা মিথ্যা। তো লিখে নেব মিথ্যা। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3। প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে ক্ষুদ্রতর বা বৃহত্তম চিহ্ন বসাও। তো দেখো কোন দিকটা ছোট হচ্ছে সেদিকে কিন্তু এই তীর চিহ্ন বা এই তীর চিহ্ন বসাতে হবে। এখানে দেখো 4টি সংখ্যা আছে, এখানে 4টি সংখ্যা, এর প্রথমে 1, এর প্রথমে 9। তো অবশ্য দেখো এই দিকটা ছোট, তোমরা দেখবে না এদিকে পরপর 3টে 9 আছে বলে, এদিকে 3টা পরপর 1 আছে বলে এই দিকটা ছোট, এটাই সবথেকে ছোট। তো এখানে বসিয়ে নেব সংখ্যাটি আগে আমি 1 9 9, আর এখানে বসিয়ে নেব 9 1 1 1। এদিকে ছোটো দিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4। প্রশ্ন বলা হয়েছে সবথেকে ছোট 5 অঙ্কের সংখ্যাটি হলো। দেখো এখানে দেখো 5টি সংখ্যা আছে, এখানে 5টি, এখানে দেখো 5টি, এখানে 5টি। সবথেকে ছোটো কোনটা হবে? এটা তো হবে না, কারণ এটা 4 অঙ্কের সংখ্যা, শূন্যর মূল্য থাকে না বাম দিকে কোনো সংখ্যার আগে, এটাও হবে না। এটা সবথেকে বড়, সবথেকে ছোটো, তো এটা হবে তোমার সবথেকে ছোটো 5 অঙ্কের সংখ্যা। তো এখানে বসে নেব 2000 20,000। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5। দেখো প্রশ্ন বলা হয়েছে লসাগু কথাটির পুনরূপ কী? তো লসাগু কথাটির পুনরূপ হবে লঘিষ্ঠ সাধারণ, লয় হল লঘিষ্ঠ, দ্বন্দ্ব আকার হবে সাধারণ, আর গয়রসিত হবে গুণিতক। মানে গুণিতকের সবথেকে ছোট রূপটা হচ্ছে লসাগু। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6। প্রশ্ন বলা হয়েছে সঠিক সংখ্যা বসাও। তো দেখো এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে, এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে, আর এটা কিন্তু ছোটোর দিকে তীর চিহ্নটা দেওয়া আছে, মানে অবশ্যই এদিকে বড় সংখ্যা হবে, এই 20 থেকে বেশি হবে। তো 20 থেকে তোমরা বেশি যে কোনো সংখ্যাটা বসিয়ে নিতে পারো। ধরো এখানে আমি 23 বসিয়ে দিলাম, বুঝতে পারলে? তো এই প্রশ্নটা এখানে টুকে নিয়ে করবে তোমরা। এটা তো হচ্ছে প্রশ্ন 20/53, আর এখানে হচ্ছে এটা 23/53। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 মার্ক করে দেওয়া থাকবে, 4টি করতে হবে, তোমার 8 মার্ক পেয়ে যাবে। দেখো 2 এর আগে বলা হয়েছে 15 ও 20 এর 2টি সাধারণ গুণিতক নির্ণয় করো।
কীভাবে করতে হবে দেখো, সাধারণ গুণিতক তোমাদের খুবই সহজ নয় শেখাচ্ছি। দেখো প্রথমে লিখবে 15 এর গুণিতক গুলি হলো। তো 15 ঘর নামতে লিখতে হবে। 15 একে 15, 15 দুয়ে 30, 3 15 45। এটা থাক, আবার পরে করে দেখাচ্ছি। দেখো এখানে এক লাইন ফাঁকা রাখবো। এবার দেখো লিখব 20 এর গুণিতক গুলি হলো। 20 ঘর নামটা লিখবো। 20 একে 20, 20 দিয়ে 40, 3 20 হচ্ছে 60। এখন দেখো এদিকে কম পড়ে গেছে, তো এখানে আমি বসিয়ে নেব 4 15 60। তো দেখো যদি একটি মিলে যায় তোমরা কিন্তু আর করতে যাবে না, দুটি বের করতে বলেছে, দেখো সহজে বেরিয়ে যাবে। তো এখন লিখবো দেখো, অতএব 15 ও 20 এর দুটি সাধারণ গুণিতক হলো সমান। দেখো একটা তো পাচ্ছি 60, আরেকটি বের করতে হবে, যেটা পেয়েছো তোমরা 60 পেয়েছো, সেই 60কে 2 দিয়ে গুণ করবে। 3টি বের করতে হলে 3 দিয়ে গুণ করতে, মানে 2 দিয়ে প্রথমে গুণ করবে, তারপর 3 দিয়ে গুণ করবে। তো 60 দুগুণ কত পাচ্ছি, 120। আর এখানেও 120 বসে নেব, আর এখানেও 120 বসে নেব, 3 জায়গাতে বসে নেবে। মানে এই 2 লাইন থেকে 60 পেয়েছি, আর এই 2 লাইন থেকে 120 পেয়েছি, বুঝতে পারলে? আর এখানে তোমরা ডট ডট দিয়ে দেবে। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2। প্রশ্ন বলা হয়েছে 4 8 12 এর লসাগু কত। তো দেখো লসাগু কীভাবে করতে হবে, 4 8 12। তোমরা একটা একটা করে এক্সট্রাভাবে কিন্তু মৌলিক উৎপাদের সাহায্যে লসাগু করতে পারো। একসাথে বসিয়ে করে নেবে। লসাগুর নিয়ম হচ্ছে 3টে সংখ্যা প্রথমে কী দিয়ে ভাগ যাচ্ছে সেটা করতে হবে। যদি 3টে সংখ্যা একসাথে ভাগ না যায়, 2টি সংখ্যা তোমরা ভাগ করতে পাবে। তো দেখো 3টে সংখ্যা এখানে 2 দিয়ে ভাগ যাবে, 2 2 4, 4 2 8, আর 6 2 12। এবার দেখো আরও যাবে, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, আর 3 2 6। আর যাচ্ছে না, 2টি সংখ্যা কমপক্ষে যাচ্ছে না। তো অতএব লিখে নেব, অতএব নির্ণেয় লসাগু সমান সম্পূর্ণতর বসাবে। যদি গসাগু বের করতে বলতে হতো, যদি গসাগু বের করতে বলতো, তখন কিন্তু আমাদের এই 2টি সংখ্যা প্রথমে বসাতে হতো, মানে যে 2টি সংখ্যাতে ভাগ করেছে সেটি বসাতে হতো। এখন আমাদের সম্পূর্ণ বসাতে হবে। 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3। এটি গুণ করে বসিয়ে নেব। 2 2 4, 4 1 4, 8 4 2 8, 8 3 8 24। 24 দেওয়া হলো এর গসাগু। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3। প্রশ্ন বলা হয়েছে 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তো 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কী হবে দেখো, 1 তো মৌলিক না, যৌগিক নয়। এবার দেখো 2টা হচ্ছে মৌলিক, এবার 3 হচ্ছে মৌলিক, 5 মৌলিক, আর 7 মৌলিক। এটির যোগফল নির্ণয় করতে হবে। 2 3 হচ্ছে 5, 5 5 10, আর 7 যোগ করলে হবে 17। অতএব নির্ণয় যোগফল হচ্ছে, লিখে নেব, অতএব যোগফল সমান 17। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। এবার দেখো প্রশ্ন বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। দেখো কোনটা বড়, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই বড় হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, আমরা কি জানি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1 আর 4টা শূন্য। যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে সেটা প্রথমে 1 বসাবে, তারপরে 1 কম শূন্য দিয়ে দেবে। যদি 6 অঙ্কের ক্ষুদ্রতম বলা হতো তো 1 5টি শূন্য, 7 অঙ্কের ক্ষুদ্রতম বললে 1 6টি শূন্য, আর বৃহত্তম যত অঙ্কের বলবে ততটাই 9 দিবে। 3 অঙ্কের বৃহত্তম বলেছে 3টে 9, 1 2 3। কত বড় বলেছে সেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে নেব।
10 থেকে 9 বাদ দিলে 1। তোমরা এই বিয়োগটা তোমরা প্রচুর ভুল করো, ভালো করে বোঝো। মানে দেখো 0 থেকে 9 বাদ যায় না, তোমাদের ধার এখান থেকে করতে হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এখান থেকে প্রথমে এখানে ধার আসলে এটা 10 হলো, এখানে 0 থাকে। 10-এর কাছ থেকে এখানে ধার আসলে এটা 10 হলো, এখানে 9 থাকে। এই 10-এর কাছ থেকে এখানে ধার দিলাম, এখানে এটা 10 হলো, 9 থাকে। এখান থেকে এখানে ধার দিলাম, এটা 10 হলো, এখানে 9 থাকে। তো 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 9 বাদ দিলে 0, আর এখানে থাকে 9, ঠিক আছে। আর এখানে কিছু থাকে না, এটা দাঁড়াচ্ছে। তো অতএব লিখে নেব যে অতএব 9001 বড়। এবার দেখুন নেক্সট প্রশ্ন 3.5 বলা হয়েছে প্রশ্নে 36,789 দিনে কত বছর, কত মাস, কত দিন দেখি। তো দেখো প্রথমে কী বের করতে বলা হয়েছে, দিন থেকে বছর বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা কি জানি যে 365 দিনে হয় 1 বছর। তো লিখতে পারো তোমরা যে 365 দিন সমান 1 বছর। প্রথমে যেটা বের করতে হলে সেটা তোমরা লিখে নেবে। এবার এটাকে 365 দিয়ে ভাগ করে নেব। তো দেখো 36,789, এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ চলে যাবে। তো এটাকে 1 দিয়ে গুণ করে এটাই হবে 365। বিয়োগ করে নেব, 7 থেকে 5 বাদ দিলে 2, আর এখানে 8 নামিয়ে দেব। এবার দেখো যে বিয়োগ করার পর একটা সংখ্যা নামালাম, এবার আরেকটা সংখ্যা নামাতে হচ্ছে, তখন তোমাদের এখানে একটি 0 দিতে হবে, এখানে 9 নামিয়ে দেবো। এখন দেখো কী বোঝা যাচ্ছে, যেটা কিন্তু আর ভাগ যাচ্ছে না। তো দেখো বিয়োগ করার পর দুটি সংখ্যা নেমেছে, তো দুটি সংখ্যার জন্য কিন্তু দুটি 0 দিতে হবে। এটা দাঁড়াচ্ছে বছর, আর এটা হচ্ছে তোমার দিন বেঁচে থাকছে। এবার বের করতে হবে মাস। তো আমরা কি জানি যে 30 দিনে 1 মাস হয়, তো এটাকে 30 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 30 দিয়ে। তো এখন দেখো 3 9 27, মানে 270 পেলাম 30কে 9 দিয়ে গুণ করে। তো এবার দেখো বিয়োগ করে নেব, 9 থেকে 0 বাদ দিলে 9, 8 থেকে 7 বাদ দিলে 1, আর ভাগ যাচ্ছে না। তো এটা হলো মাস, আর এটা হলো দিন। অতএব লিখতে পারি যে 36,789 দিনে 100 বছর, 9 মাস, 19 দিন। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 3 মার্ক করে দেওয়া থাকবে, তোমাদের দুটি করতে হবে, তোমরা 6 মার্ক পেয়ে যাবে। দেখো 3-এর 1-এ বলা হয়েছে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত বের করতে বলা হয়েছে। এই প্রশ্নটি পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু ভালো করে বুঝো, তোমাদের আমি সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি। তোমরা দেখবে যে প্রশ্নে কী বের করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে খরচ। আর দেখবে তোমরা যে প্রশ্নে কী দেওয়া আছে, বড় সংখ্যাটি, বড় সংখ্যা এটা। তো তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে যে সবথেকে প্রধান কাজ হচ্ছে যেটা বড় সংখ্যা দেওয়া থাকবে সেটা দেখবে। কী দেওয়া আছে, আয় দেওয়া আছে। আয় দেওয়া থাকলে তোমরা কী করবে, যে আয় কোথায় আছে সেই সংখ্যা দিয়ে গুণ করে নেবে। আয় কোনটা, এটা হচ্ছে 9 মাসের আয়, মানে এটা হচ্ছে 8 মাসের আয়, মানে এটা হচ্ছে আয়, এটা হচ্ছে খরচ। তো 8 দিয়ে এটা গুণ করতে হবে। যদি এখানে দেওয়া থাকতো যে খরচ, তখন খরচ দিয়ে গুণ করতে হতো। বুঝতে পারলে? আয় দেওয়া থাকলে আয় দিয়ে গুণ করতে হবে, আর খরচ দেওয়া থাকলে খরচ দিয়ে গুণ করবে, তবে কিন্তু তোমাদের সহজেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখন এটা বসে নেব, 11,232কে 8 দিয়ে গুণ করে নেব। তো গুণ করলে হবে 8 দুগুণে 16, হাতে থাকে 1, 3 8 24, আর হাতে থাকে হচ্ছে 25, আবার 2 থাকে হাতে, 8 দুগুণে 16, 16 আর হাতের 2 হচ্ছে
18, হাতে আবার 1 থাকে, 8 একে 8, আর হাতের 1 দিয়ে হচ্ছে 9। এবার দেখো 8 একে 8, তো অতএব পেয়ে গেলাম, অতএব 9 মাসের খরচ সমান 89,856 টাকা। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.2। দেখো প্রশ্ন বলা হয়েছে দামোদরের তীরে এক চাষি 2572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? খুব সহজ অঙ্ক, দেখো এটা গুণ করে বেরিয়ে যাবে। তো বসিয়ে নেব 2572, আর এখানে নিচে বসিয়ে নেব 22, এটা আমি গুণ করে নেব। 2 দিয়ে 4, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 5 দিয়ে 10, আর হাতে রাখা হচ্ছে 11, হাতে থাকে আবার 1, 2 দুগুণে 4, আর হাতে রাখা হচ্ছে 5। এবার দেখো গুণ চিহ্ন দেবো, এবার এটা গুণ করব, মানে একই পাবো, এটি বসিয়ে নেব 4 4 1 5, এটি যোগ করে নেব। তো দেখো 4 4 4 যোগ করলে 8, 1 4 যোগ করলে হবে 5, 5 আর 1 যোগ করলে হবে 6, আর এখানে 5। তো অতএব লিখে নেব, অতএব ওই তরমুজগুলো বা ওই তরমুজগুলো বিক্রি করে 56,584 টাকা পাবেন। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। এই প্রশ্নটি পরীক্ষায় পড়বে, তোমরা ভালো করে কিন্তু মনে রাখবে। দেখো, আর তোমরা কিন্তু এই অঙ্কটি বারবার দেখো, কিন্তু ভুলে যাও। আজকে তোমাদের সহজ নয় শেখাচ্ছি, দেখো ভুলবে না। প্রশ্ন বলা হয়েছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে টিনে করা যাবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে কি করব, যে গসাগু বের করে নেব। 75 আর 25 প্রথমে তোমরা গসাগু বের করে নেবে। 75, 25। তো দেখো দুটোকে কী দিয়ে ভাগ আছে, দুটোকে 5 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 5 15 75 হয়, আর এটা হচ্ছে 5 5 25। এবার দেখো আবার 5 দিয়ে যাচ্ছে, তো 3 5 15, আর 5 1 5। অতএব গসাগু দেখো কত পাচ্ছি, অতএব গসাগু মানে যেটি দিয়ে ভাগ করলাম সেটি হবে গসাগু। 5 গুণিত 5 সমান 5 5 25। ঠিক আছে, এখন লিখবো, দেখো এটা বের করে নেব কমপক্ষে কত টিনে তা করা যাবে। তো দেখো প্রথমে লিখব 75 লিটার কেরোসিনের জন্য টিন লাগবে। দেখো 75কে ভাগ করব আমি 25 দিয়ে, তবে বেড়ে যাবে যে কতটি টিন লাগবে। 75কে 25 দিয়ে ভাগ করলে হবে 3, মানে 3টি টিন লাগবে কিন্তু। এবার 25 লিটার পেট্রোলের জন্য টিন লাগবে সমান, এই দেখো যেটা পেয়েছিলাম সেটাতে ভাগ করতে হবে এই 25 লিটারকে, যেটা গসক করে পেয়েছিলাম 25। তো 25 একে 25 পাচ্ছি, মানে একটি টিন। তো দেখো মোট কত টিন লাগলো, 3 আর 1 4টি। তো লিখব যে কমপক্ষে 3 যোগ 1 সমান 4টি
টিনে তা করা যাবে এবার দেখো লিখব যে মোট তেল কত। মোট তেল হচ্ছে 25 লিটার কেরোসিন আর 25 লিটার হচ্ছে পেট্রোল। তো লিখব মোট তেল সমান 75 যোগ 25 সমান হচ্ছে 100 লিটার। এবার প্রশ্ন বলেছে শেষে দেখো যে প্রতি টিনে কত লিটার তেল ধরবে। তো 100কে এই 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে। তো অতএব প্রতি টিনে তেল ধরবে সমান 100 ভাগ 4 সমান 25 লিটার। বুঝতে পারলে? দেখো অঙ্কটা তোমাদের আমি সহজ নিয়মে শিখিয়ে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।